হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অনন্যা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমি গেছিলাম বাপের বাড়িতে, ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তার দেখিয়ে একেবারে পুজোর শপিং করে নিয়ে এসেছি। চলো সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। তো এই দেখো, এটা ঠাকুর ঘরের বিছানার চাদর। এই চাদরটা নিয়েছি। ছাপাটা খুব সুন্দর দেখতে, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই ছাপাটা। এই দেখো, বুঝতে পারছো কিনা, এই যে ছাপাটা। এটা ঠাকুর ঘরের বিছানার চাদর, আর তার সাথে ঠাকুরের সামনে যে বিছানার সামনে যে টাওয়েলগুলো দিই সেইগুলো একটাই বের করছি, আমি বেশি বের করছি না। এই যে এটা বড়টা, এটা হচ্ছে ঠাকুরের এই চরণের কবিতা আছে, এটা পাতার জন্য। আর আমাদের ঘরের বিছানার চাদরটা এইটা নিয়েছি আমি, আমাদের বেডরুমে পাতার জন্য আমি এই চাদরটা নিয়েছি। আর ঘরের জন্য দুটো পাপোশ নিয়েছি। এইগুলো আমি কেনাকাটি করেছি সব নিউ মার্কেট থেকে। এগুলো কেনাকাটি আমি নিউ মার্কেট থেকে করেছি। এই গেল আমাদের বিছানার চাদর, আর আমার বেডরুমের হচ্ছে পাপোশ। আর এটা ঠাকুরেরটা সম্পূর্ণ আলাদা করে রাখি। আর আমার মেয়ের জন্য দুটো ফ্রক নিয়েছি। এই যে ছোটবেলায় আমরা এরকম ফ্রক দেখতাম খুব। এই যে দেখো, এই ফ্রক নিয়েছি, পরে সব গোছাবো। আগে তোমাদেরকে সব দেখিয়ে নিই। এই একটা ফ্রক, এগুলো নিয়েছি আমি সিটি মার্ট থেকে। এই একটা ফ্রক, এই একটা ফ্রক আমার মেয়ের জন্য নিয়েছি। আর এটা একটু বড় হয়ে গেছে, ছোট সাইজ ছিল যেটা, সেটা খুবই ছোট, ওই জন্য আমি এইটা নিয়েছি। লম্বা হয়ে যাচ্ছে, পরতে পারবে। আর এটা এই দুটো জামাও দ্বিগুণ দিয়েছে, এই দুটো জামাও দ্বিগুণ দিয়েছে। এই একটা, মোট পুজোয় 6খানা জামা, কবে পরবে আমি জানি না। এই একটা, আর ওর মানি দিয়েছে, মেজো মানি দিয়েছে এই জামাটা, এটা প্যান্টালুন্স থেকে নিয়েছে, এই জামাটা দিয়েছে। এই হয়ে গেল আমার মেয়ের কেনাকাটি, মেয়ের পুজোর জামা। বিছানার চাদর তো আগে দেখালাম, আর এটা কাপড় দেখালাম, বিছানার চাদর দেখালাম। আর এই দুটো কুর্তি আমি নিয়েছি, এই দুটো কুর্তি। এই দুটো কুর্তি, এই একটা, এটা নিয়েছি বাজার কলকাতা থেকে। এই একটা, এই একটা, এটা নিয়েছে 999, আর এইটা 899। এই গেল আমার কুর্তি কিনেছি, কিন্তু লেগিংস কেনা হয়নি, এত উড়ন্দি করে কিনেছি। জুতো কিনেছি, সেটা বাপের বাড়িতে দেখে চলে এসেছি। আর হচ্ছে 2500 টাকার কেনাকাটি করেছিলাম, তাই জন্য এইটা ফ্রি দিয়েছে। এই হটপটটা ফ্রি দিয়েছে, কিন্তু যা দাম, ফ্রি বলতে অফারে দিয়েছে, যা দাম তার হাফ দামে দিয়েছে। ভাবলাম এটা নিয়েই নিই, অফারে আছে যখন, আমার সংসারে কাজে লাগবে। খাবার দাবার, শীতকাল আসছে, গরম করে খাবার, মানে খাবার তরকারি গরম থাকবে, এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি, এটা অফারে ছিল বলে। আর আমার ওই ছোট ছোট জিনিসগুলো দেখাও আমার একটু। সবশেষে দেখাই, এই 4টে কুশানের কভার নিয়েছি। প্রথমে দেখাতে পারিনি, আমি ভুলে গেছি দেখাতে। এই 4টে কুশানের কভার নিয়েছি। এগুলো নিয়েছে 70 টাকা করে, দাম বলছিল 110 টাকা করে। অনেক কষ্টে দাম কমিয়ে 70 টাকা করে নিয়েছি এই 4টে কুশানের কভার। চলো এবার আমার সাজাগোজার জিনিস একটু দেখে নাও। খুবই কম, বৃষ্টি পড়ছিল বলে আমি
তাড়াহুড়ো করে সব কিনেছি, বেশি কিনতে পারিনি। এই টিপের পাতা নিয়েছি, 4টে টিপের পাতা, নেল পালিশ, এই লিপস্টিক নিয়েছি একটা, কম্প্যাক্টটা নিয়েছি নাইকা থেকে, একটা L18-এর কাজল পেন্সিল, একটা নাইকার এটা ব্লু পেন্সিল, ব্লু কালার, এটা ব্ল্যাক। আর আমার মেয়ের জন্য নিয়েছি একটা সানগ্লাস, এটা নিউ মার্কেট থেকে নিয়েছি। আর এই মেয়ের জন্য টুপি ক্লিপ নিয়েছি, এটাও নিউ মার্কেট থেকে নিয়েছি। আর বাদবাকি সব এই কসমেটিক্স আমার হাতিবাগান থেকে কেনা। আর এই যে কানের দুলগুলো নিয়েছি, আর এই মাথার ক্লিপ, এইগুলো আমি কিনেছি। খুবই কম কেনাকাটি করেছি, আমি তাড়াহুড়ো করে কেনাকাটি করেছি, ভীষণ তাড়াহুড়ো করে। মেয়ে কান্নাকাটি করছিল, মায়ের কাছে রেখে গেছিলাম। আরও অনেক কিছু কেনবার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল আর মেয়ে কাঁদছিল বলে আমি কেনাকাটি করতে পারিনি। এটার মধ্যে আছে হাতের ওই ব্রেসলেট মাল্টি কালারের, এই যে এই একটা নিয়েছি, আগে একটা পিঙ্ক কালারের কিনেছিলাম। এই হচ্ছে আমার পুজোর কসমেটিক্স। আর কানের মাথার ক্লিপ আরও 2-4টে কেনার ইচ্ছা ছিল, কিন্তু এত বৃষ্টি যে তারা সব দোকান বন্ধ করে রাখছে। আমি ছাতা মাথায় দিয়ে এগুলো কিনেছি, টিপ, কানের দুল, মাথার ক্লিপ, এই অবস্থা। তো বন্ধুরা, পুজোর শপিং কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টি পড়ছিল বলে, আমি আগেও বললাম যে বৃষ্টি পড়ছিল বলে আমি কোনো রকম কেনাকাটা করেছি। আরও কানের দুল, আরও অনেক কিছু, টিপের পাতা, অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু কিনতে পারিনি। আমি ষষ্ঠীর দিন বাপের বাড়ি চলে যাব, চেষ্টা করব আবার কানের দুল আর টিপের পাতা 2-4টে আরও কেনাকাটি করার, সেগুলো পারলে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ষষ্ঠীর দিন আমি বাপের বাড়িতে চলে যাব। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমি বাপের বাড়িতে থাকবো। পুজো তোমরা ভালো করে কাটিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। তো শরীরটা খুব একটা ভালো নেই, আমি ডাক্তার দেখিয়েছি, আগেই বললাম। তো ঠিক আছে, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।